সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বারবার কিন্তু ঘুরপাক খাচ্ছেন। আমাদের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। আসলে আমি বরাবরই চেষ্টা করি রাজনৈতিক নিউজ করার জন্য। আমি অন্য কোনো নিউজ করার পক্ষে না, বা আমি সেটা করে আনন্দ পাই না, যার কারণে আদার্স কোনো নিউজ আমি করি না। তারপরও এই ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর মর্মান্তিক একটি ব্যাপার, যার কারণে আমি ভিডিওটি করতে বাধ্য হলাম। তাই সকলকেই বলছি, আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দিবেন। এবার আসি মূল আলোচনায়। জাহের আলভী ভালোবেসে তার ক্লাসমেটকে বিয়ে করেছিলেন আরও 16 বছর আগে, ইকরাকে। তখন আসলে উনি অভিনেতা ছিলেন না, তখন উনি স্টুডেন্ট ছিলেন। উনি ভার্সিটিতে লেখাপড়া করতেন। পরবর্তী সময়ে 2017-18 সালের দিকে উনি কিন্তু মিডিয়া অঙ্গনে কাজ করেন। আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখেছি, ইকরা এবং জাহের আলভীর যতগুলি ভিডিও দেখেছি, তাতে বোঝা যাচ্ছিল না যে তাদের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। আমরা বরাবরই জানছি যে জাহের আলভীর সাথে তার ওয়াইফের সাথে সম্পর্ক খুব ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকার যেটা দেখেছি তাতে খুবই হৃদ্রতাপূর্ণ একটা সম্পর্ক ছিল। আসলে ইকরা কখনো তার স্বামীর অত্যাচারের কথা আসলে তিনি সোশ্যাল মিডিয়াতে এবং পারিবারিকভাবে কাউকে শেয়ার করতে চাননি, কারণ তার বাবা মার অমতে তিনি জাহের আলভীকে বিয়ে করেছিলেন। এখন ব্যাপারটার ঘটনার সূত্রপাত যেভাবে হয় সেটা হচ্ছে, এই জাহের আলভী তার ওয়াইফ ইকরা সমবয়সী হওয়ার কারণে একটা সময় স্বাভাবিক ছেলেদের বয়স একটু কমই দেখা যায়, মেয়েরা অল্পতে বুড়ি হয়ে যায়। এখন ইকরাকে আর ভালো লাগে না, যার কারণে তার যারা কোয়ার্টিস্ট আছে তাদের সাথে এই জাহের আলভীর পরকীয়ার একটা সম্পর্ক আছে বিভিন্ন জনের সাথে। তবে তার ভিতরে উল্লেখযোগ্য যিনি হচ্ছেন তিনি হচ্ছেন তারই সহকর্মী তিথি। এই তিথির সাথে তার বেশ অনেকগুলি নাটকই, কয়েকশো নাটকেই তিনি কাজ করেছেন, এবং তিথির সাথে কাজ করে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তিথিও তার সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরকমের কিন্তু বহুত আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বা সাক্ষাৎকার দেখেছি, টিভিতে শুনেছি। তার সাথে যে পরকীয় সম্পর্ক, এটা তো আসলে এখন মাত্র সম্মুখে আসলো, এবং মিডিয়া পাড়ার কাউকে জানাতেও চাইছিলেন না তার ওয়াইফ। এই জন্য অনেক দিন ধরে তার বুকে চাপা দিয়ে রেখেছিলেন। যাই হোক, কয়েকদিন আগে নেপালের একটি শুটিংয়ে সেই জাহের আলভী যায়, সেখানে তিথিও যায়। তিথি ওখানে জন্মদিনের একটি সেলিব্রেশন ছিল, সেখানে তার ওয়াইফকে কিন্তু তিনি লাইভে তাদের জন্মদিনের যে সেলিব্রেশনটা সেটা দেখিয়েছিলেন, এবং ওয়াইফকে একভাবে তিনি প্রত্যাখ্যান করার জন্য এই কথাগুলি বলেছিলেন যে আমি তোমাকে এখন আর পছন্দ করি না, তোমাকে আমার দরকার নেই, আমি ওকে নিয়েই সংসার করব, ওকে নিয়েই থাকবো। আসলে এইটা কোনো একটি ওয়াইফ সরাসরি কিন্তু মানতে পারছে না, যার কারণে তিনি তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যান, এবং তিনি একটা পর্যায়ে বলেন তার ওয়াইফ যে আমি এই মুহূর্তে নেপাল চলে আসবো, তুমি কোথায় আছো তোমাকে খুঁজে বের করবো। পরে জাহের আলভী তাকে বিভিন্ন রকমের গালাগালি করে, মানসিকভাবে অ্যাটাক করে। তো একটা পর্যায়ে তিনি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হন। যাই হোক, পরবর্তীতে এই 2টা দিন পেরিয়ে গেল, জাহের আলভীর কিন্তু কোনো খোঁজ খবর নাই। তার ওয়াইফ মৃত্যু অবস্থায় আছেন, মর্গে আছেন। তার জানাজা এবং তাকে দাফন দেওয়া, এটার জন্য কিন্তু জাহের আলভীর জন্য ওয়েট করছিলেন। পরবর্তীতে কালকে তিনি লাইভে এসে সব কিছু খোলসা করেন যে কেন আসতে পারেননি। উনি নেপাল থেকে বাংলাদেশের টিকিট কেটেছিলেন, কিন্তু আসতে পারেননি একটা কারণে। সেটা হচ্ছে তিনি ভেবেছিলেন যে এখন আর এই পরিস্থিতিটি স্বাভাবিক নেই, এখন যদি আমি বাংলাদেশে যাই তাহলে মব সৃষ্টি হতে পারে, পুলিশে যদি আমাকে অ্যারেস্ট করে তাহলে কিন্তু পুলিশ হেফাজতে থাকলে আমার অন্ততপক্ষে জীবনটা সেফ থাকবে। আর যদি সাধারণ মানুষের হাতে পড়ে যায়, যেহেতু সকল মানুষ, সোশ্যাল মিডিয়ার সকল মানুষ ক্ষিপ্ত, সে কারণে আমার কোনো ইনজাস্টিস হতে পারে। সে কারণে তিনি আর টিকিট কেটেও আসেননি, ইমিগ্রেশন পার হয়েও আবার কিন্তু ব্যাক করেছেন। এইসব কথাগুলি তিনি বলেছেন, এবং তিনি আরও বলেছেন যে আপনারা আমার ওয়াইফের মৃত্যুতে আমাকে দোষারোপ করছেন, আমি মানছি, তবে
এখন যদি আমি বাংলাদেশে আসতাম তাহলে আমাকে মব সৃষ্টি করে মেরে ফেলা হতো, আর আমার একটি ছেলে আছে রিজিক, আমাকে ওর জন্য হলেও বেঁচে থাকতে হবে। এরকমের স্পর্শকাতর অনেক কথা তিনি বলেছেন। আসলে এটা নিয়ে নানান জনে নানান মন্তব্য করেছেন এবং মন্তব্যর ঘরটাতে বেশিরভাগই আলবির দিকে তীরছোড়া হয়েছে এবং আলবিকে সবাই বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না, আমি এটুকুই ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে আলবির পরকীয়ার কারণে তার ওয়াইফ ইকরা কিন্তু আত্মহত্যা করেছেন এবং দায়ভার যদি বর্তায় সেটা কিন্তু আলবির উপরেই বর্তাবে। এ সম্বন্ধে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করে যাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।